আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হলো হায়ার ম্যাথ দশম অধ্যায়ের বিস্তৃতির 10.1-এর আমরা 4টা ক্লাস করছি, লেকচার 1, 2, 3, 4। এখন 10.2-এর আজকে লেকচার 1, হায়ার ম্যাথ EX মানে এক্সারসাইজ অনুশীলনী 10.2 10.2 আমরা যে সকল বিস্তৃতি পড়ছি সেখানে প্রথম পদ ছিল 1, প্রথম পদ ছিল কি 1। আর 10.1 হোক বা 2 হোক, আমরা 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, ওই n হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, n হবে কি ধনাত্মক বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কোনো নেগেটিভের জন্য আমরা পাবো না। ঘাত হবে ধনাত্মক, ঘাত হবে কি ধনাত্মক বা অঋণাত্মক। এখন আমরা 10.2 পড়ব এমন রাশির বিস্তৃতি দ্বিপদী রাশি তো অবশ্যই, প্রথম পদটাও ইচ্ছামতো, দ্বিতীয় পদটাও ইচ্ছামতো। এখানে প্রথম পদ 1 হতে হবে এরকম কোনো রেস্ট্রিকশান নাই। তো এটা প্রমাণ করার জন্য যে নিয়মে অঙ্কটা করব সেই দ্বিপদী বিস্তৃতির উপপাদ্যটা আমরা একটু প্রমাণ করব। এটা হলো আমরা জানি আমরা এখন 10.2-এ প্রথম পদ যে বিস্তৃতিগুলো করব, প্রথম পদ 1 হতে হবে এরকম নয়। প্রথম পদ যা ইচ্ছা তাই হোক, দ্বিতীয় পদ যা ইচ্ছা তাই হোক, আমরা সেটা বিস্তৃতি করতে পারবো। এটার জন্য আমাদের যে দ্বিপদী বিস্তৃতির উপপাদ্যটা প্রমাণ করতে হবে। এটা অনেক সময় পরীক্ষায় আসে 2 নম্বরের জন্য। আমরা জানি ওই 10.1-এ আমরা যেটা শিখছিলাম 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n, এটা ছিল 1 প্লাস n1 y টু দি পাওয়ার 1 প্লাস n2 y টু দি পাওয়ার 2 n3 y টু দি পাওয়ার 3, এভাবে প্লাস n y টু দি পাওয়ার n, এটা আমরা শিখছিলাম। এখন আমরা যদি x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n লিখি, এক্সটা যদি এখানে কমন নেই, এক্সটা যদি কী করি কমন নেই, থাকে 1 প্লাস এক্সটা কমন যায় না, আমরা একটু জোর করে কমন নিছি। এখানে এক্স কমন নিলে 1, এখানে কমন যায় না, তাহলে ওয়াই বাই এক্স ভাগ করে দিতে হবে। আর পাওয়ার n থাকবে, ওই n পাওয়ারটা এক্স পাবে, 1 প্লাস ওয়াই বাই এক্স সেও পাবে। এক্স টু দি পাওয়ার nটা থেকে যাবে, 1 প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n, এটা এই প্রথমের নিয়মে বিস্তৃতি করব আমরা। এখানে হবে 1 প্লাস n1 ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস n2 ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 2 প্লাস n3 ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 3। এই সিস্টেম চলে সব শেষে n ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n। এটা লিখলাম, কিন্তু প্রথম পদ 1 হলে আমরা বিস্তৃতি পারি, সেটা অনুসারে এটা লিখে ফেললাম। এক্স টু দি পাওয়ার n সামনে রয়ে গেল, এক্স টু দি পাওয়ার n থাকবে 1 প্লাস, এটাকে আমরা ভাঙবো n1 এক্স টু ওয়াই টু দি পাওয়ার 1, নিচে এক্স টু দি পাওয়ার 1 প্লাস n2 ওয়াই টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার 2 প্লাস n3 ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস এভাবে গিয়া n ওয়াই টু দি পাওয়ার n বাই এক্স টু দি পাওয়ার n। এখন এই এক্স টু দি পাওয়ার n দা আমরা গুণ দিব প্রত্যেকেরে, 1কে গুণ করলে এক্স টু দি পাওয়ার n প্লাস n1 এক্স টু দি পাওয়ার n ওয়াই টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 1 প্লাস n2 আবার এক্স টু দি পাওয়ার n ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস n3 এক্স টু দি পাওয়ার n ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস n এক্স টু দি পাওয়ার n ওয়াই টু দি পাওয়ার n বাই এক্স টু দি পাওয়ার n। এটা সমান আমরা সবশেষে লিখতে পারি এক্স টু দি পাওয়ার n প্লাস n1 এক্স টু দি পাওয়ার, এই যে এক্স টু দি পাওয়ার n, এক্সের পাওয়ারটা নিচে 1, এই 1 পাওয়ারটা উপরে গেলে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ উপরে এক্স নিচে এক্স, দুইটা এক্স না লিখে একটা এক্স লিখে n মাইনাস 1, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 1, পরেরটা হলো n2, এখানেও এক্স টু দি পাওয়ার n, নিচের 2টা উপরে গেলে মাইনাস হয়ে গেছে ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস n3
এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার থ্রি, যে এন মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার থ্রি, প্লাস ডট 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 এন এন, এন এন এর মান তো ওয়ান, লিখলেও চলে না লিখলেও চলে। এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন কাটা যা থাকে শুধু ওয়াই টু দি পাওয়ার এন, মানে এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন কাটা যা, এন এন এর মান হলো ওয়ান, থাকে ওয়াই টু দি পাওয়ার এন। এই যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এটা কাজ করে আমরা যে পাইলাম এটাই দ্বিপদী বিস্তৃতির উপপাদ্য। সূত্রটার কৌশলটা হলো এক্স টু দি পাওয়ার এন সব শেষে গিয়া ওয়াই টু দি পাওয়ার এন, প্রথমে এক্স টু দি পাওয়ার এন সব শেষের পরটা ওয়াই টু দি পাওয়ার এন, দ্বিতীয় পরটা হবে এন ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান, এন ওয়ান মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান, পরেরটা এন টু, এখানে টু মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার টু, পরে এন থ্রি, এখানে থ্রি মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ওয়াই টু দি পাওয়ার থ্রি, সব শেষেরটা এটা। ইহাই ইহাই দ্বিপদী বিস্তৃতির, এটাই দ্বিপদী বিস্তৃতির উপপাদ্য। ইহাই দ্বিপদী বিস্তৃতির উপপাদ্য। অনেক সময় সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে আসে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এটা প্রমাণ করো, তাহলে পুরোটা আমাদের এভাবে করতে হবে। প্রথমে আমরা জানি ওয়ান প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, ওটা লিখে পরে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এখানে এক্স কমন যায় না, আমরা প্রয়োজনের স্বার্থে জোর করে কমন নিছি এক্স, তাকে ওয়ান কমন যায় না মানে ওয়াই বাই এক্স ভাগ হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এনটা নোটাস, পরেরটাকে এইটার নিয়মে সূত্র প্রয়োগ করলাম, গুণ করলাম, পরে এটা। আমরা দ্বিপদী বিস্তৃতির জন্য যে উপপাদ্যটা সেটা পেয়ে গেলাম। এই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর মানে এখানে প্রথম পদ তো আমাদের ওয়ান নাই, প্রথম পদ কি নাই, ওয়ান নাই, আর 10 আমরা একে যত আমরা কাজ করছিলাম সেইখানে প্রথম পদটা ছিল ওয়ান, প্রথম পদটা কি ছিল ওয়ান, যে সূত্রটা পাইলাম আমরা যদি আবার লিখি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এখানে প্রথম পদটা এক্স টু দি পাওয়ার এন, সবার শেষের পদটা ওয়াই টু দি পাওয়ার এন, প্রথম পদটা এক্স টু দি পাওয়ার এন, শেষের পদটা ওয়াই টু দি পাওয়ার এন, তো দ্বিতীয় পদটা হবে এন ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান, তৃতীয় পদটা হবে এন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই টু, এই সিস্টেম চলবে। এই সূত্রটাকে এভাবেও লেখা হয়, প্রথমে এক্স টু দি পাওয়ার এন, শেষে তো ওয়াই টু দি পাওয়ার এন চোখ বন্ধ করে, এটাকে এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই ওয়ান, এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার টু, এই সিস্টেম। এটাকে অনেক সময় এভাবেও লেখা হয় এক্স টু দি পাওয়ার এন, সবার শেষে তো ওয়াই টু দি পাওয়ার এন, তো এন সি ওয়ান বা এন ওয়ান এটাকে লেখা হয় এন, এটার মান হলো এন, এন সি ওয়ান বা এন ওয়ান এটার মান এন থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান, এন সি টু বা এন টু এন ইন্টু এন মাইনাস ওয়ান, নিচে ওয়ান ইন্টু টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার টু, এভাবে। অর্থাৎ সূত্রটা এরকম, প্রথমটা এটা এরকম তিনটা আকারই হতে পারে, তবে খেয়াল করে দেখো প্রথম পদটা হবে এক্স টু দি পাওয়ার এন, শেষের পদটা হবে ওয়াই টু দি পাওয়ার এন, প্রথম পদটা হবে এক্স টু দি পাওয়ার এন, শেষের পদটা হবে ওয়াই টু দি পাওয়ার এন। মনে করো এখন আছে টু প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর, এটা যদি বিস্তৃতি করি পদ হবে পাঁচটা, পদ হবে কয়টা, পাঁচটা। প্রথম পদটা আমি লিখে ফেলবো টু টু দি পাওয়ার ফোর, শেষের পদটা আমি লিখে ফেলবো এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর, প্রথম পদটা আমি লিখবো টু টু দি পাওয়ার ফোর, মানে প্রথমটাকে ধরবো, এটাকে ধরবো এক্স আর এটাকে ধরবো ওয়াই, প্রথমটা হবে টু টু দি পাওয়ার ফোর আর শেষের পদটা হবে ওই যে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর। দ্বিতীয় পদটা যদি লিখতে চাই ফোর ওয়ান টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান, খেয়াল করো বিষয়টা, ফোর ওয়ান এখানে এক্স হলো টু 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 দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান,
পরের পদটা যদি লিখি 4 3 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। পরের পদটা যদি লিখি 4 4 আর লিখতে হবে না, এই শেষের পদটা দিতে, শেষের পদটা কি এটাই, এটাকে ক্যালকুলেশন করলে বাংলা যা আসে সেটাই হবে বিস্তৃতি, সেটাই হবে কি বিস্তৃতি। তাহলে এরকম যদি আমাদের থাকে 3 প্লাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 8, এর বিস্তৃতির প্রথম পদ, বিস্তৃতির কি প্রথম পদ আমরা লিখে ফেলবো 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 8 মানে 6561। যদি এরকম আসে 3 প্লাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 8, এর বিস্তৃতির শেষ পদ, তাহলে এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 8, এটা করলে এক্স টু দি পাওয়ার 8 আর 2 টু দি পাওয়ার 8 করলে 256, 200 কত 56। এভাবে এই সূত্র থেকেই খেয়াল করো, এটা যদি বিস্তৃতি হয় যেখানে প্রথম পদ না দ্বিতীয় পদ সেখানে কিন্তু 1 1 1 অর্থাৎ 1 কম। এটা যদি তৃতীয় পদ হয় 2 2 2 1 কম। তাহলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির সাধারণ পদ বা আর প্লাস 1 তম পদ, এর বিস্তৃতির সাধারণ পদ বা আর প্লাস 1 তম পদ টি আর প্লাস 1 ইকুয়াল টু এন আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর। খেয়াল করো বিষয়টা, এরকম 1-এর জন্য কিন্তু সাধারণ পদ বা এনতম পদ ছিল। এখন এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির সাধারণ পদ বা আর প্লাস 1তম পদ টি আর প্লাস 1 এন আর, এই যে আর প্লাস 1টাকে লেখা থাকে আর, এন আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর। এটা হলো বিস্তৃতির সাধারণ পদ। এটার সাহায্যে আমরা পরবর্তীতে বিভিন্ন শর্টকাট অঙ্ক করব। এখন যে বিষয়টা খেয়াল করে দেখো, এখন এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির তৃতীয় পদ করলে টি 2 প্লাস 1, 3-এর বাংলা 2 প্লাস 1 ইকুয়াল টু এন টু, যে এন যে পাওয়ার আর এই যে 2, 1 বাদ দা 2 থাকে 2, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ওয়াই টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 ওয়াই 2 মানে ওয়াই টু দি ওয়াই স্কোয়ার। পরের নিয়মটা হলো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতির সপ্তম পদ বলে টি 6 প্লাস 1, 7-এর বাংলা 6 প্লাস 1 এন 6, এই যে 6 যে তাই 6 এন 6 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 6 ওয়াই টু দি পাওয়ার 6। তারপরেরটা যদি আসে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর 25তম পদ টি 24 প্লাস 1, ওই যে 25কে বাংলা 24 প্লাস 1 ইকুয়াল টু এন 24, এই যে 24 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 24 ওয়াই টু দি পাওয়ার 4। এভাবে কিন্তু আমরা বিস্তৃতি করে যে কোনো পদ নির্ণয় করতে পারবো, যে পদটা প্রয়োজন সেই পদটাই আমরা বের করতে পারবো, কোনো অসুবিধা নাই। আর ওই বিস্তৃতির যে নিয়মটা শিখলাম, এখানে তো আজকে প্রথম পদ 1 নাই, প্রথম পদ এক্স, দ্বিতীয় পদ ওয়াই 2, পরে এক্স স্কোয়ার, অর্থাৎ প্রথম পদ যাই থাক না কেন, দ্বিতীয় পদ যাই থাক না কেন, সকল ক্ষেত্রে আমরা বিস্তৃতি পারবো, কোনো অসুবিধা নাই। এখন যে পরে নিয়মটা একটু ভালো করে খেয়াল করো, 9x মাইনাস 3x বাই 8 হোল টু দি পাওয়ার 7, যেহেতু এটাকে বিস্তৃতি করলে পদ হবে 8টা, এর বিস্তৃতির চতুর্থ পদ, চতুর্থ পদ টি 3 প্লাস 1, এটা পরীক্ষায় লিখলেও চলবে না লিখলেও চলবে, কোনো অসুবিধা নাই। এটা আমাদের পরে একটা নিয়মে কাজে লাগবে, 7
থ্রি, যেহেতু 7 পাওয়া সর্বোচ্চ, আর এই যে 1 গেলে 3 তাই 3, 9x, এই 9xটা হলো এক্স, পরেরটা হলো ওয়াই, 9x হোল টু দি পাওয়ার 3 মাইনাস 3x/8 হোল টু দি পাওয়ার 3। এখন এটা কি ক্যালকুলেশন করলে 7 3 মানে 7 6 5, নিচে 3 মানে 1 2 3, 9 টু দি পাওয়ার 4, হ্যাঁ 9, সরি ভুল লিখছি, এই যে 9x হোল টু দি পাওয়ার 7 মাইনাস 3, 9x হোল টু দি পাওয়ার 7 মাইনাস 3, এই যে 7 3 মানে 7 মাইনাস 3, 9 তাহলে 7 9 টু দি পাওয়ার 4, ওই যে 4 থেকে 7 থেকে 3 গেলে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এটাকে হিসাব করলে মাইনাস 3 কিউব করলে 27 এক্স কিউব বাই 8কে কিউব করলে 512। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, হিসাব করি, তাহলে মাইনাস 62000145, নিচে আসবে 512, আর থাকবে এক্স টু দি পাওয়ার 7, এই যে 4 এবং 3 এক্স টু দি পাওয়ার 7। এভাবে যে কোনো পথ আমরা প্রয়োজন সেটাই বের করতে পারবো। পরের নিয়মটা হলো এক্স প্লাস 1/x² হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতির পঞ্চম পদ টি 4 প্লাস 1, ওই যে 5 বাংলায় 4 প্লাস 1, তাহলে এটা হবে 4 প্লাস টি 4 প্লাস 1, তাহলে 6 4, কী হবে 6 4 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 4 1/x² হোল টু দি পাওয়ার 4, এই যে প্রথমটা এক্স পরেরটা ওয়াই, এই যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 4 1/x² হোল টু দি পাওয়ার 4, এটাকে ক্যালকুলেশন করলে 6 5 4 3, নিচে 1 2 3 4, থাকবে x², থাকবে 1/x টু দি পাওয়ার 8, 4 দুগুণে 8, পরে কাটাকাটি করলে হিসাব করলে ফল আসবে 15/x টু দি পাওয়ার 6, 15/x টু দি পাওয়ার 6। এরকম যে কোনো বিস্তৃতি আমরা করতে পারবো, কোনো অসুবিধা নাই। 4 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতির পথ হবে 6টা, পথ হবে কি 6টা, এর বিস্তৃতির প্রথম দুইটি পথ হলো, অর্থাৎ প্রথম 3টি বা 5টি, প্রথম 2টি যে কয়টা পথ যাবে সেটাও বের করতে পারবো। প্রথম 2টি পথ হলো, এটা আমরা কি লিখব, প্রথমটা হলো 4 টু দি পাওয়ার 5, প্রথমটা কি 4 টু দি পাওয়ার 5 প্লাস 5 1, 4 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 1। প্রথমটা তো 4 টু দি পাওয়ার 5, দ্বিতীয়টা 5 1, পরে এই সিস্টেম, তৃতীয়টা বললে 5 2 এই সিস্টেম, পরেরটা 5 3 এই সিস্টেম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1024 প্লাস 5 1 মানে 5, 4 টু দি পাওয়ার 4 মাইনাস 1/2x, এটা হবে 1024 প্লাসে মাইনাসে মাইনাস 640, নিচে এক্স, নিচে কি এক্স, পরে তো আরও পদ আছে, ডটটা দিতে হবে, ডটটা কি দিতে হবে। আমরা পেয়ে গেলাম প্রথম দুটি পদ, প্রথম কয়টি পদ, দুটি পদ। এভাবে আমরা 10.2-এ যে বেসিক নিয়মটা শিখলাম, এই নিয়মের সাহায্যে আমরা প্রথম পদ যা ইচ্ছা তাই থাক তার বিস্তৃতি করতে পারবো, এবং সেখান থেকে প্রথম পদ বের করতে পারবো, হঠাৎ করে শেষ পদ বের করতে পারবো, অথবা সপ্তম পদ অষ্টম পদ যে কোনো পদ বের করতে পারবো, আর প্লাস 1তম পদটাও বের করতে পারবো, কোনো অসুবিধা নাই। এখন আমরা বইয়ের কিছু উদাহরণের অঙ্ক করব, সেটা হলো 5 নাম্বার, সেটা কত নাম্বার 5 নাম্বার, মানে উদাহরণ 5। প্রথম যে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি, x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, এটার বিস্তৃতি করতে বলছে। এটার বিস্তৃতি করলে x টু দি পাওয়ার 5, সবশেষ এটা হবে y টু দি পাওয়ার 5 প্লাস 5 1 প্লাস 5 1 x টু দি পাওয়ার 5 মাইনাস 1 y টু দি পাওয়ার 1, 5 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 2 y টু দি পাওয়ার 2, প্লাস 5 3 x টু দি পাওয়ার 5 মাইনাস 3 y টু দি পাওয়ার 3, 5 4 x টু দি পাওয়ার 5 মাইনাস 4 y টু দি পাওয়ার 4, পরেরটা শুধু y টু দি পাওয়ার 4, ওই 5 5 না দিলেও চলে, 5 5
না দিলেও চলে। এটাকে আমরা যদি বাইঙ্গা লিখে ক্যালকুলেশন করি তাহলে ওইটার ক্যালকুলেশনটা আমি করলাম না, একবারে ওইটা ক্যালকুলেশন করলে ফলটা হবে x⁵ না আরেকটা লাইন মাঝখানে করতে হবে, যে 5 1 জন্য 5, 5 2 জন্য 5, পরে 4 নিচে 1 × 2, ওই লাইনটা তোমাকে করতে হবে পরীক্ষায়, না হলে শূন্য, না হলে কি শূন্য, প্লাস 10 x⁴y প্লাস 10 x³ y² পরেরটা হবে 10 x² y³, পরেরটা হবে 5 xy⁴ প্লাস y⁵। এটাকে আমি দিলাম 1 নং। পরে বলছে উহা হতে, মানে এই বিস্তৃতিটা করে 3 + 2x⁵ বের করতে হবে, 3 + 2x⁵ বের করতে হবে। আমরা এই যে বিস্তৃতিটা করলাম দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, এই বিস্তৃতিটা করার পরে এটা ব্যবহার করে আমাদের 3 + 2x⁵ বের করতে হবে। তার মানে এক্সের জায়গায় বসাবো 3 আর ওয়াইয়ের জায়গায় বসাবো 2x। সুতরাং 3 + 2x⁵, এটা যখন করব এই লাইনটার মধ্যে এক্সের জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় কী করবো আমরা 2x, তাহলে 3⁵ প্লাস 10 × 3⁴ × 2x প্লাস 10 × 3² × 2x² না 3 এটা কিউব প্লাস 10 × 3² 2x³ প্লাস 5 × 3 × 2x4 প্লাস 2x⁵। সেম এটাকেও আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 243, 3 করলে প্লাস 810x 810x প্লাস 1080x² প্লাস 720x³ প্লাস 240x⁴ প্লাস 32x⁵। এভাবে এই অঙ্কটা করার উদ্দেশ্য হলো প্রথমে বিস্তৃতিটা তো আমরা পাবোই, পরে যে বলছি উহা হতে, মানে এই বিস্তৃতি প্রথমটা লাগবেই, এটা হতে মানে এক্সের জায়গায় 3 বসায় দিব, ওয়াইয়ের জায়গায় 2x বসায় দেয়, বাকিটা আমরা পাবো। প্রথমে বিস্তৃতিটা করলাম, পরে বলছি উহা হতে 3 + 2x⁵, তার মানে এক্সের জায়গায় 3x, ওয়াইয়ের জায়গায় 2x বসাইলে বামে এবং ডানে যা পাওয়া যায় সেটাই। এভাবে উদাহরণ 2 আমরা করতে পারবো, তারপর আমি একটু বলে দিচ্ছি, না উদাহরণ 2 বলে উদাহরণ 6, উদাহরণ কত 6, x + 1/x² 6, এটাকে বিস্তৃতি করলে পদ হবে 60টা, কিন্তু প্রশ্নে বলছে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো এবং x মুক্ত পদটা আইডেন্টিফাই করো। এটাকে পদ হবে 60টা, কিন্তু প্রশ্নে বলছে চতুর্থ পদ পর্যন্ত করতে, তাই আমরা চতুর্থ পদ পর্যন্তই করব। ইকুয়াল টু x⁶ প্লাস 6 x⁶ - 1 1/x² 1 প্লাস 6 x⁶ - 2 1/x² 2, 1 2 3টা হয়েছে, প্লাস 6 x⁶ - 3 1/x² 3। ওকে, আমরা 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করলাম। এটাকেও আমরা যদি লিখি 6 1 পরে 6 2 ভেঙে আরেকটা লাইন করতে হবে। আমি আরেকটা লাইন না করে একবারেই শুধু ফলটা লিখে ফেলবো, x⁶ প্লাস 6x³ প্লাস 15 প্লাস 20 × 1/x³, এই সিস্টেম চলবে, প্লাস ডট দিতে হবে কারণ আরও পদ তো আছে। এই তো আমরা চতুর্থ পদ 1 পদ 2 পদ 3 পদ 4 পদ করে ফেললাম। পরে বলছে এক্স মুক্ত পদ, তো এমন একটা পদ যেখানে এক্স নাই, 15, সুতরাং এক্স মুক্ত পদটি হলো 15, অর্থাৎ 4টা পদ। আমরা কিন্তু এখানে একটা লাইন বাদ দিচ্ছি, ওই লাইনটা তোমাকে করতে হবে, ওই লাইনটা কি করতে হবে, পরে এই লাইনটা। ওকে, এখন আমরা করব 7 নাম্বার অঙ্ক, উদাহরণ 7। এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, উদাহরণ 7 ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় অনেক সময় আসে। উদাহরণ 7
একটা রাশি দেওয়া আছে, দ্বিপদী রাশি 2 মাইনাস এক্স বাই টু, 2 মাইনাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার 7। এটাকে বিস্তৃতি করলে পথ হবে 8টা, পথ হবে 7 পাওয়ার যেহেতু আছে পথ হবে 8টা। আমাকে প্রশ্ন বলছে এটার প্রথম 4টি পদ বের করো, পর আরেকটা পার্ট আছে আমি বলতেছি। এটাকে প্রথম 4টি পদ বের করো, মানে প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। ইকুয়াল, তাহলে 2 মাইনাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু, প্রথমে 2 টু দি পাওয়ার 7 প্লাস 7 1, 2 to the power 7 minus 1 minus x by 2 whole to the power 1 plus 7 2, 2 to the power 7 minus 2 minus x by 2 whole to the power 2, 1 2 3 4টে 8 লাগবে, 7 3, 2 to the power 7 minus 3 minus x by 2 whole to the power 3। এই সিস্টেম চলবে, প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতেছি। এটাকে আমরা যদি কাজ করি 2 to the power 7 মানে 128, 2 to the power 7 মানে কত 128। আমরা একটু বাইঙ্গে করব, এটা একটু দেখাই দিব। 128 প্লাস 7 1 মানে 7, 2 to the power 7 থেকে 1 গেলে 6, একটু মাইনাস এক্স বাই টু প্লাস 7 2 মানে 7 ইন্টু 6, 1 ইন্টু 2 ইন্টু 2 to the power 5 এক্স স্কোয়ার বাই 4। এই যে এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4, মাইনাসের বর্গ করলে প্লাস হয়েছে, প্লাস 7 3 মানে 7 ইন্টু 6 ইন্টু 5, 1 2 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4, আবার মাইনাস থেকে যাবে এক্স কিউব বাই 2 কিউব মানে 28। এভাবে চলবে, এভাবে কি চলবে। তাহলে 2 মাইনাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার 7 সমান সমান, এখন যদি আমি লিখি 128 প্লাসে মাইনাসে মাইনাস 224 এক্স, এখানে প্লাস হবে, প্লাস এটা হিসাব করলে 168 এক্স স্কোয়ার মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এটা কাটাকাটি করলে হিসাব করলে 70 এক্স কিউব। এই সিস্টেম চলবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, অর্থাৎ এই অঙ্কের ফার্স্ট পার্টটা হয়ে গেছে। ফার্স্ট পার্টটাতে কি বলছে যে এটাকে বিস্তৃতির প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করো। পরে সেকেন্ড পার্টে বলছে, সেকেন্ড পার্টে বলছে উক্ত ফলাফল ব্যবহার করে, মানে এই মানটা ব্যবহার করে 1.995 হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু হোয়াট। সেকেন্ড পার্টটাতে বলছে 1.995 হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু হোয়াট। তার মানে এই যে 2 মাইনাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার 7, এই 2 মাইনাস এক্স বাই টুর পরিবর্তে বসাইছে 1.995, এই পাওয়ার 7 ছিল, পাওয়ার 7 আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে এই যে 2 মাইনাস এক্স বাই টু ইকুয়াল টু 1.995। একটু খেয়াল করো বিষয়টা আবার, এটার পরিবর্তে এই মানটা চাইছি, তাহলে 7 7 ঠিক আছে, তাহলে 2 মাইনাস এক্স বাই টুর পরিবর্তে বসাইছে 1.995, তো আমি লিখতে পারি 2 মাইনাস এক্স বাই টু ইকুয়াল টু 1.995। এখানে সমাধান করে এক্স বের করব, ইকুয়াল টু 1.995 মাইনাস 2, এটাকে যখন আমরা বাদ দিব ফল হবে মাইনাস 0.005, মাইনাস মাইনাস কাটা যাবে, আর গুণ করলে আমাদের হবে 0.01। এক্স এর মান 1 নংয়ে বসায়, 1 নংয়ে বামেও বসাতে হবে ডানেও বসাতে হবে, 1 নংয়ে যখন বসাবো বামেও বসাতে হবে ডানেও বসাতে হবে। 2 মাইনাস 0.01 বাই 2 হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128 মাইনাস 224 0.01 স্কোয়ার প্লাস 168 0.01 স্কোয়ার, এটার উপরে স্কোয়ার নাই শুধু পাওয়ার 1, পরে মাইনাস 70 ইন্টু 0.01 কিউব। ওকে, এখন আর ডট ডট দিতে হবে না, যখন একটা নির্দিষ্ট মানের জন্য বের করে ফেলবো তখন আর ডট ডট দেওয়ার প্রয়োজন নাই। যে 2 মাইনাস এটা হিসাব করলে এখানে ফল হবে 1.995 হোল টু দি পাওয়ার 7 ছিল, 7 থাকবে, আর ক্যালকুলেটরে পুরাটা ক্লিক করে একবারে হিসাব করলে ফল হবে 125.7767, দশমিকের পরে 4 গণ নিতে বলছে, 4 দশমিক পর্যন্ত, তাই দশমিকের পরে 4 গণ নিলাম। খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, উদাহরণ 7। এটাকে বিস্তৃতি করলাম প্রথম 4 পদ পর্যন্ত, প্রথম কত পদ পর্যন্ত 4 পদ পর্যন্ত। পরে বলছে উক্ত বিস্তৃতি বা উক্ত ফলাফল ব্যবহার করে 1.995 হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু হোয়াট। তাই এটার পরিবর্তে এটা বসাইছে, তাই আমরা লিখলাম এটা সমান এটা, এখানে কাজ করে এক্সের মান বের করলাম, এক্সের মানটা বামেও বসাবো ডানেও বসাবো, তাহলে প্রমাণটা মিলে যাবে। প্রমাণটা কি
মিলে যাবে। আমরা করে ফেললাম উদাহরণ 7। উদাহরণ 7 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক 10.1 আমরা মনে হয় একটা করছিলাম। উদাহরণ 7। এখন আমরা উদাহরণ 8 বা 9, উদাহরণ 8 বা 9 যদি আমরা করি তাহলে এইভাবে। উদাহরণ 8, উদাহরণ কত? 8। উদাহরণ 8 আমরা যখন করব তখন নিয়মটা হলো, উদাহরণ 8 বলছে এক্স মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 5, এক্স মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 5 পাওয়ার, যেহেতু এটাকে বিস্তৃতি করলে পদ হবে 6টা, পদ হবে 6টা, কিন্তু প্রশ্নে বলছে এটাকে বিস্তৃতি করো, এটাকে কি করো? বিস্তৃতি করো, তার মানে 6টা পদই আমাদের লাগবে। বিস্তৃতি করো মানে 6টা পদই লাগবে। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রথমে x⁵ প্লাস 5(1). এই 5(1)টাকে বইয়ে লিখছে 5c1, 5(1) যে কথা, 5c1 একই কথা। 5(1) x⁵ হ্যাঁ, মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 1। পরেরটা 5(2) না লিখে বই লিখছে 5c2 একই কথা, 5(2) যে কথা, 5c2 একই কথা। x⁵ মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 2। পরে 5(3) x⁵ মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 3। পরেরটা 5(4) x⁵ মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 4। পরে 5 আর লিখতে হবে না, মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 5। এটাকে যদি আমরা আরেকটা লাইন লিখে বাইঙ্গে কাজ করি, পরে সব শেষ লাইনে ফলটা হবে x⁵ মাইনাস 5x² প্লাস 10/x মাইনাস 10/x⁴ প্লাস 5/x⁷ মাইনাস 1/x�10। এখানে কিন্তু আমি আরেকটা লাইন বাদ দিচ্ছি। আরেকটা লাইন মানে ওই যে 5(4) মানে 5 4 3 2 নিচে 1 2 3 4, ওই লাইনটা আমি বাদ দিচ্ছি। ওই লাইনটা লিখলে পরে ক্যালকুলেশন করলে এটা হবে। এভাবে আছে উদাহরণ কত? 9। উদাহরণ 9 আমরা পারবো। উদাহরণ 9 আমরা কি পারবো? একই নিয়মের অঙ্ক। প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, প্রথম 4 পদ পর্যন্ত করব। এখন এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হলো উদাহরণ 10। উদাহরণ 10 এটা 100% পরীক্ষায় আসে, মানে উদাহরণ 10 100%, মানে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। খুবই কি ইম্পর্টেন্ট অঙ্ক উদাহরণ 10। উদাহরণ 10-এর আমাদের প্রশ্নটা লিখব না আমি। উদাহরণে অঙ্কটা আছে কে মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 7, কে মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 7, এত এর বিস্তৃতি কে কিউবের সহগ 560। এত এর বিস্তৃতির কে কিউব এর সহগ কত? 560। এটা উদ্দীপকে বলা আছে। ক নাম্বারে বলছে কে ইকুয়াল টু 1 হলে এর চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো। কে এর মান 1 হলে, ক নাম্বার আমরা যদি লিখি কে ইকুয়াল টু 1 হলে, তাহলে 1 মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 7 রাশিটা পেয়ে গেলাম। এটাকে বিস্তৃতি করলে পদ হবে 8টা, কিন্তু প্রশ্নে বলছে চতুর্থ পদ। এখন যেহেতু ফার্স্ট পদ 1 আছে, এটা 10.2-এর যে সূত্রটা ছিল ওই সূত্রটা করলেও হবে। তবে 10.1-এর সূত্রটা করলে 1-এর জন্য যে সূত্রটা আমরা শিখছিলাম দ্বিপদীর, সেটাতে করলে সহজ হবে। 1 প্লাস 7(1) মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 1, 7(2) মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 2, 7(3) মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 3। এই যে 1 2 3 4 পদ প্লাস ডট 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 প্লাস কি ডট ডট। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে কি আসবে দেখি। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 1 প্লাস 7 ইন্টু মাইনাস x/3 প্লাস 7(2) মানে 7 ইন্টু 6, 1 ইন্টু 2, এটা হবে x²/9। পরে 7 ইন্টু 6 ইন্টু 5, 1 2 3, এটা হবে মাইনাস থাকবে x³/27 প্লাস ডট 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 ইকুয়াল টু 1 মাইনাস
7x/t 1 মাইনাস 7x/t প্লাস 7x² প্লাস 7x² মানে কাটাকাটি করলে মাইনাস 35x³/27 এটা হিসাব করলে এটা পাওয়া যাবে। এই তো আমরা k=1 হলে যে আমরা প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতিটা আমরা অনায়াসেই করে ফেললাম। প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করে ফেললাম। খ নাম্বারটা আমি একটু অপর পেজে করব। খ নাম্বার প্রশ্নটা একটু লিখে নেই। প্রশ্নে বলছে x এর মান বের করো। x এর মান বের করো। এই যে k-x/3 এটাকে বিস্তৃতি করতে করতে আমি k³ পর্যন্ত করব। পরে k³ যে সহগটা আসবে প্রশ্ন মতে ওই k³ সহগটা = 560, ওখান থেকে x এর মান বের হয়ে আসবে। এটাকে বিস্তৃতি করলে পদ হবে 8টা। আমাদের 8টা পদ করার প্রয়োজন নাই, আমরা বিস্তৃতি করতে থাকবো। যখন দেখব k³ এসে গেছে তখন আর বিস্তৃতি করার প্রয়োজন নাই, কারণ এই যে k³ সহগই 560। পরে প্রশ্ন মতে k³ সহগটা = 560, ওখান থেকে আমরা x এর মান পাবো। ওখান থেকে আমরা কি x এর মান পাবো। তাহলে এই বিস্তৃতিটা আমরা করব কোন পর্যন্ত? k³ পর্যন্ত, k-x/t। খ নাম্বার k-x/t⁴, তাহলে k⁴ প্লাস 7 k⁴ ইন্টু মাইনাস x/t⁴, 7 - 1 মানে 6, মানে এখানে k এর মান 6 পাইলাম, k এর পাওয়ার। পরেরটা হলো 7 k⁴ মাইনাস x/t⁴, 7 k⁴ মাইনাস x/t⁴, 7 থেকে 3 গেলে 4, আরেকটা লাগবে 7 4 k⁴ -4, এই যে 7 - 4 মানে 3 মাইনাস x/t⁴। আমি এটা k³ পর্যন্ত পেয়ে গেলাম। বাকিটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে k⁴ প্লাস 7 1 মানে 7 k⁶ মাইনাস x/t। পরেরটা হলো 7 2, এটা আমি ক্যালকুলেশন করার প্রয়োজন নাই, এই লাইনটার তো এই পদটাই কোনো ব্যবহার নাই। k⁵ মাইনাস x/t² প্লাস 7 এটাও আমি ক্যালকুলেশন করব না, এটা কোনো ব্যবহার নাই। k⁴ মাইনাস x/t³ প্লাস 7 4 k³ ইন্টু x⁴/3⁴ মানে 81। ওকে, শুধু আমি এই যেখানে k³ আছে ওই অংশে আমি একটু ক্যালকুলেশন করছি। 7 4 যা আছে তাই, k³ যা আছে তাই, x⁻⁻4 করলে প্লাস হয়ে গেছে, x⁴ নিচে 4 মানে 81। তাহলে এখানে k³ এর সহগ, k³ এর সহগ হলো 7 4 x⁴/81, যে k³ বাদ দা বাকিটুকুই হলো এই এর সহগ, এই যে k³ এর সহগ। এখন আমি প্রশ্ন মতে এই k³ এর সহগ দেওয়া আছে 560। প্রশ্ন মতে আমি লিখতে পারি 7 4 x⁴/81 = 560, বা 7 4 তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 1 2 3 4 ইন্টু x⁴/81 = 560, কত? 560, বা এটা হিসাবে 3 দুগুণে 6 6 কাটা 4 5 35, 35/81 x⁴ = 560। তাহলে 35/81 ওই পাশে উল্টে যাবে, x⁴ = 560 ইন্টু 81/35, বা x⁴ এটা হলো 1296, x⁴ = 1296, x⁴ যখন 1296, আমার তো ফ্রি x লাগবে, x = 1296 1/4। মানে বিষয়টা এরকম,
x⁴ ইকুয়াল টু 1296, উভয় দিকে যদি আমি 1/4 পাওয়ার নিই, 4 তো আছেই, আরেকটা 1/4, 1296 আবার 1/4, 1/4 কাটা গিয়া x ইকুয়াল টু 6, এটাকে ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু 6। ক্যালকুলেটরে প্রথম ব্র্যাকেট দেয়া, প্রথম বন্ধনী দেয়া 1296, আবার যদি ক্যারেট বা তীর চিহ্ন দেয়া, আবার 1 ফার্স্ট ব্র্যাকেট দেয়া 1/4। ক্যালকুলেটরে যখন 1296 হোল টু দি পাওয়ার 1/4 লিখব, তখন নিয়মটা হলো 1296 প্রথম বন্ধনী দেয়া 1296, পরে ক্যারেট দেয়া, আবার ফার্স্ট ব্র্যাকেট দেয়া 1/4, তাহলে সেটার মান আসবে 6। আমার এখানে এক্সের মানই চাইছিল। এখন আমরা দেখি গ নাম্বার অঙ্কটা করতে পারি কি না। গ নাম্বার অঙ্কটা প্রশ্নে বলছে যে এক্স কিউবের সহগ x⁵ এর সহগের 15 গুণ, তাহলে কে মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 7, এটা আমি একটু বিস্তৃতি করব। k⁴ প্লাস 7 1 k⁴ -1 ইন্টু মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 1 প্লাস 7 2 k⁴ -2 x/3 হোল টু দি পাওয়ার 2 প্লাস 7 3 k⁴ -3 মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 3 প্লাস 7 4 k⁴ -4 মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 4 প্লাস 7 5 k⁴ -5 x মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 5 চলবে। এ পর্যন্ত কেন করলাম? প্রশ্নে বলছে এই x³ এর সহগ x⁵ এর সহগের 15 গুণ, তাহলে x³ পাবো এখানে, আর x⁵ পাবো আমরা এটাতে। তাহলে এটাকে যদি আমরা বিস্তৃতি করে একবারে ফলটা লিখে ফেলি, সেটা হবে k⁴ মাইনাস 7x/3 k⁶ প্লাস 7x² 3 k⁵ মাইনাস 35x³ 27 k⁴ প্লাস 35x⁴ 81 k³ মাইনাস 7x⁵ 81 ইন্টু k²। তার মানে এই যে আমরা পাইলাম, এই পদে পাইলাম x³, এই পদে পাইলাম আমরা কি x³, আর এই পদে আমরা পাইলাম x⁵। তাহলে x³ এর সহগ মানে x³ বাদ দা বাকি যেটুকু আছে সেটুকুই সহগ, মাইনাস 35 k⁴ বাই 27 x⁵ এর সহগ হলো -7 k² বাই 81। প্রশ্নে বলছে x³ এর সহগটা x⁵ এর সহগের 15 গুণ, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি ওই -35 k⁴ বাই 27 ইকুয়াল টু -7 k² বাই 81 ইন্টু 15 গুণ যায়, এটা ওই মাইনাস মাইনাস কাটা যাবে, k² কাটা যাবে k⁴ থেকে, থাকবে 35 k² বাই 27 ইকুয়াল টু 7/81 ইন্টু 15। তাহলে k² ইকুয়াল টু 7/81 ইন্টু 15, আর এটা যায় উল্টে যাবে 27/35, কাটাকাটি করে k² ইকুয়াল টু 1, তাহলে k ইকুয়াল টু 1। প্রশ্নে কে এর মানই চাইছে, প্রশ্নে কি কে এর মানই চাইছে। অর্থাৎ উদাহরণ 10-এর গ নাম্বার অঙ্কে বলছিল যে উক্ত বিস্তৃতির k³ এর সহগ k⁵ এর সহগের 15 গুণ হলে কে এর মান বের করো। x³ এর সহগ x⁵ এর সহগের 15 গুণ হলে কে এর মান বের করো। আমরা বিস্তৃতি করছি 5 পর্যন্ত, যেখানে x⁵ পাওয়া যায়। তাহলে বিস্তৃতি করার পরে x³ এর সহগটা লিখলাম, x⁵ এর সহগটা লিখলাম। প্রশ্ন মতে এই সহগটার 15 গুণ, 15 দা গুণ করলে সমান হয়েছে, বাকিটা ক্যালকুলেশন করলে কে এর মান 1, কে এর মান 1। আমাদের 10.2-এর এই বেসিক বা সূত্রটা কিভাবে আসে সেটা হয়েছে যে কোনো পদ নির্ণয় করতে পারবো, প্রথম পদ শেষ পদ নির্ণয় করতে পারবো, আর উদাহরণ 5 থেকে 10 পর্যন্ত সবগুলো অঙ্ক করতে পারবো। আমরা আরেকটা লেকচারে অনুশীলনী অঙ্কগুলো করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।